চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত আকাশ দাসের এক বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে তীব্র সমালোচনা ও আন্দোলন। বুধবার নবনির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা থাকলেও তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ দাসের বিতর্কিত মন্তব্য ভাইরাল হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি বুয়েটের এক ধর্ষণ সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে নিজের ফেসবুক আইডিতে আকাশ দাস লিখেছেন, মেয়েরা ছেলেদের ফাঁসানোর জন্য ধর্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে। ছেলেটা যদি দোষী হয় তাহলে তার শাস্তি আমি দাবি করি, কিন্তু ছেলের দোষ 70 ভাগ থাকলেও মেয়েরও 30 ভাগ দোষ আছে। হয়তো মেয়েটার মনের মতো ছিল না বলে ছেলেটাকে ফাঁসিয়েছে। আমাদের দেশে পুরুষ নির্যাতনের আইন নাই, একতরফাভাবে সবাই ছেলেটাকে দায়ী করছে, অথচ তদন্ত করলে দেখা যাবে মেয়েটার দোষ ছেলে থেকে বেশি। ছেলেরা জোরপূর্বক ধর্ষণ করে সংখ্যাটা খুবই কম। একটা মেয়েকে জোরপূর্বক ঘর থেকে তুলে ধর্ষণ করা যায় না যদি না তার আগ্রহ থাকে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক শিক্ষার্থী আকাশ দাসের চাকসু সদস্য পদ বাতিলের দাবি জানান। দর্শকের হয়ে সাফাই গাইতে এর যে লজ্জাজনক আমার ক্যাম্পাসের জন্য আর কি হইতে পারে, চাকসুর জন্য আর কি হইতে পারে। আমরা চাই সেই শ্রীশান্ত রায়ের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু শ্রীশান্ত রায় নয়, সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ যেসব জায়গায় নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার কারণে আমরা একের পর এক ধর্ষণের ঘটনা দেখে যাচ্ছি এবং দেখে যাচ্ছি এই পটেনশিয়াল রেপিস্টেড, যার কারণে আমাদেরকে আজকে দেখতে হয়েছে আমাদের চাকসু প্রতিনিধিও দর্শকের হয়ে সাফাই গাইছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা। আলাউল হল, স্যার এফ রহমান হল ও নবাব ফয়জুন্নেসা হল সংসদের একাধিক প্রতিনিধি আন্দোলনে অংশ নেন। আজ অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিতে অস্বীকৃতি জানান। ইনডিরেক্টলি কেউ রেপিস্টের পক্ষে কথা বলে, এটা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে অবমাননাকর। এটা শুধু সমতলের জন্য না, পাহাড় থেকে শুরু করে আমাদের সবার জন্য রেপিস্টের বিপক্ষে কথা বলতে হবে। প্রত্যেক বোনদেরকে এর বিপক্ষে কথা বলতে হবে, ভাইদেরকে এর বিপক্ষে কথা বলতে হবে। আমরা কোনোভাবেই একজন রেপিস্টকে জাস্টিফাই করা কাউকে এই জায়গায় দেখতে পারি না, পারবো না, ভবিষ্যতেও না। আমি আশা করব পাহাড় থেকে সমতলে এই রেপিস্টদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের শপথ গ্রহণ এই জায়গায় যাতে এই আকাশ দাসের মতো যারা রেপিস্টদের পক্ষে সাফাই গায়, মেয়েদেরকে নানাভাবে দোষ চাপানোর চেষ্টা করে, তাদের পক্ষে আমরা কোনোভাবে থাকতে চাই না। আমি একজন সদস্য হিসেবে, নবনির্বাচিত ফয়জুন্নেসা হলের ভিপি হিসেবে আমি এটা বলছি যে আমি এরকম রেপিস্টদের পক্ষে থাকা মানুষদের সাথে শপথ গ্রহণ করতে চাই না। এ সময় ছাত্রদল সমর্থিত চাকসু প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস প্রার্থী মোহাম্মদ সাফায়াত আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দাবি করেন, আকাশ দাসের মন্তব্য নারী সমাজকে অবমাননাকর ও ধর্ষণকে প্রশ্রয় দেয়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ধর্ষণকে নরমালাইজ করার চেষ্টা করেছে, কে ধর্ষণকে নরমালাইজ করার চেষ্টা করেছে তার পরিচয় কি? তিনি ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে সদস্য নির্বাচন করেছেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগ যুগ ধরে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বুক চিতিয়ে তাজা রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সে জায়গা থেকে এমন একজন প্রতিনিধি ধর্ষণকে নরমালাইজ করা, সেটা আমাদের 28,000 শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। আমি মনে করি এটা শুধু পলাশদের মন্তব্য নয়, এটা শুধু পলাশদের চিন্তাধারা নয়, আকাশদের চিন্তাধারা নয়, এটা তাদের প্যানেল এবং তাদের যে সম্মিলিত গোষ্ঠীর চিন্তাধারা। 28,000 স্টুডেন্টের 26 জন প্রতিনিধি আমরা কিছুদিন আগে নির্বাচিত করেছি। সেই 26 জন নির্বাচিত প্রতিনিধির একজনই আজকে একটা স্ট্যাটাস দিল রেপিস্টদের পক্ষ হয়ে। সুতরাং সেই কথাগুলো শুধুমাত্র যে আকাশ দাসের কথা আসলে না, 28,000 স্টুডেন্টের কথা সে বলে দিছে। কারণ আমাদের নির্বাচিত শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করেছে, তো আমরা আসলে তাদেরকে কখনোই নির্বাচিত করতে চাই নাই। কলা গাছ হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং কলা গাছ হিসেবে তিনি পাশ করেছেন। চাকসু আমাদের 28,000 স্টুডেন্টের প্রতিনিধিত্ব করতেছে, সেইখানে কোনো কলা গাছ মার্কা
প্রতিনিধি এবং কোনো রেপিস্টের জাস্টিফাই করতেছে এমন কোনো প্রতিনিধি আমরা চাই না। এদিকে সমালোচনার মুখে পড়ে আকাশ দাস আরেকটি পোস্টে দাবি করেন তিনি অসুস্থ অবস্থায় অজান্তে মন্তব্যটি করেছিলেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।